নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গোলাপ ফুল পিঠে। গোলাপ ফুল পিঠে কিভাবে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গোলাপ ফুল পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুখানা বিট, একদম মানে কালচে কালচে ভাব, খুব একটা মানে হালকা লাল না, একদম টকটকে লাল। আর এখানে নিয়েছি নারকেল কুড়ানো, এখানে আছে চালের গুঁড়ো, এক বাটি ময়দা, চিনির গুঁড়ো, আমুল দুধ, নুন। আর কিছু লাগবে না। প্রথমে আমি পুরটা রেডি করে নেব, পুরটা রেডি করে রেখে দেবো, তারপরে বিট ছাড়াবো। এইখানে যেমন নারকেলটা নিয়ে নিয়েছি, কুড়ানো নারকেল, এর মধ্যে আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা করলে এটা ভালো হয়, চিনিটা তাহলে মানে গলে যাবে। আর গোটা চিনি দিলে চিনিটা একটা খচা খচা ভাব থেকে যায়। তাই মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন সেরকম নেবেন। আমি এখানে 5 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমুল দুধ, এখানে 5 চামচ মতনই আমুল দুধ দিয়ে দেবো। সবটাই দিয়ে দেবো, দিয়ে আমি পুরটা করে রাখবো। আপনারা ইচ্ছা করলে এই নারকেল দিয়ে বা গুড় চিনি দিয়ে আপনারা কড়াইতেও পুরটা করে নিতে পারেন। আমি এইভাবে নারকেলের পুরটা করে রাখবো। এই দেখুন বন্ধুরা, পুরটা আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা মাখিয়ে এখানে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি বাদবাকি কাজটা করে নেবো, তাহলে পুরটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি এই বিটটা ছাড়িয়ে নেবো। প্রথমে আমি একটা বিট ছাড়াবো, লাগলে পরে আবার একটা দেব। আর কালারটা দেখুন, বিটটা আমি ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার কোনো প্রয়োজন নেই। কালারটা দেখুন বন্ধুরা, একদম কালারটা দেখুন কত সুন্দর কালারটা। এই দেখুন বন্ধুরা, বিটটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি বিটটা গ্রেট করে নেব, দিয়ে রসটা বের করে নেব। একটা বিটেই অনেকটা হয়ে গেছে, ওর জন্য আর একটা ছাড়ালাম না। এইটাতেই আমি প্রথমে রসটা বের করে নেব, গ্রেট করে নিয়েছি। আর কিরকম রসটা বের করে নেব দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধু কালারটা দেখুন। এইভাবে রসটা বের করে নেব। আর এর ছাবাটা আমি ফেলে দেবো না, এটা আমরা রান্নার কাজে ব্যবহার করে নেব। বিটের রসটা সব বের করে নিয়েছি। এবার আমি ময়দার ডোটা করে নেব। এখানে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর এই যে হাফ বাটি চালের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু নুন। এইবার আমি এই বিটের রসটা দিয়ে এই ডোটা করে নেব। मारे जिगर के टुकड़ो। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি লেচি করে নেব, এরকম রুটির মতো লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, লেচিগুলো আমি রুটির মতো একটু বেলে নেব, একটু বড় করে। এই দেখুন বন্ধুরা, এইরকম মানে মিডিয়াম করে বেলে নিয়েছি রুটির মতো করে। এবার আমি এই যে একটা গ্লাস নিয়েছি, এই যে গ্লাসে করে আমি এরকম গোল গোল করে কেটে নেব। একটা রুটিতে 4টে হয়ে গেছে, এইটা আবার পরে করব। এইবার আমি এইভাবে 4টে রুটি সাজিয়ে নেব। এইভাবে আমি সাজিয়ে নেব, দিয়ে এই পুরটা এরকম লম্বা করে আমি দেব। দিয়ে এইভাবে মুড়ে নেব। তার ভেতরে ঢুকিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি মুড়ে এইভাবে গোলাপ ফুলের মতো পুরটা একটু ঢুকিয়ে দেবো টিপে টিপে দিয়ে পাপড়িগুলো ছাড়িয়ে দেবো। এইভাবে আমি গোলাপ ফুল পিঠেগুলো করে নেব। দেখুন বন্ধুরা, গোলাপ ফুল পিঠেগুলো সব শেপ করে নিয়েছি। আর এদিকে আমি একটু উনুনে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, আমি একটা জালতি ছাঁকনি দেবো এরকম। আর দেখুন কত সুন্দর হয়েছে, সে গোলাপ ফুলের মতো একদম হয়েছে। এবার আমি এটা ভাপাতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ভাপিয়ে নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। পুরো মনে হচ্ছে একদম গোলাপ ফুল। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে এটা হয়ে যাবে, তখন আবার দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আর আমার এই দেখুন পিঠেগুলোও হয়ে গেছে, গোলাপ পিঠে একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি সব পিঠেগুলো এই যে দেখুন তুলে নিলাম, এখনো ধোয়া বেরোচ্ছে, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, একদম পুরো মনে হচ্ছে অরিজিনাল গোলাপ ফুল। এইভাবে আপনারাও একবার বাড়িতে গোলাপ ফুল পিঠে করে খাবেন, অসাধারণ লাগবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এটা মানে বিটের রস দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে ফুড কালার দিয়েও করতে পারেন, তবে ফুড কালার থেকে আমার মনে হয় বিটের রসটাই ভালো। এটা আমাদের একটা স্বাস্থ্যকর খাবার, আর ফুড কালারটা তো শরীরের প্রতি বেশি খাওয়া উচিত না, ক্ষতি করে। তাই আমি এখন তো বিট গাজরের অভাব নেই, যখন মন তখনই পেয়ে যাবেন। আপনারা এইভাবে একবার বিটের রস দিয়ে এরকম গোলাপ ফুল পিঠে করে খাবেন, অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।